দুবাই তথা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে প্রথমবারের মতো জুয়া খেলার অনুমতি দিয়েছে, মানে ক্যাসিনো খুলেছে। এখন এই বিষয়ে বাংলাদেশের এই ভণ্ড মুসলমানদের প্রতিক্রিয়া শুনে কি বলছে। আমি সকালবেলা কয়েক জায়গায় ফোন দিয়েছি, ঢাকাতে, সিলেটে, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, কয়েক জায়গায় ফোন দিয়েছি তাতে প্রতিক্রিয়া জানার জন্য। আপনি প্রতিক্রিয়াতেই বুঝতে পারবেন যে এই দেশের মানুষের চিন্তা চেতনাটা কেমন। সৌদি আরবের বাচ্চা সম্পর্কে এই দেশের মানুষ কি জানেন? সৌদি আরবের বাচ্চারা মনে করে যে বাচ্চা এবং তাদের ছেলে ক্রাউন প্রিন্স MBS মোহাম্মদ বিন সালমান, তারা এরা মুসলমানই মনে করে না। এখন দুবাই সম্পর্কে কি বলছে? শেষ, দুবাই শেষ। কি শেষ ভাই? এটা আগেও শুনেছি, আবারও ফরিদ ভাই, দুবাই আর দুবাই নাই, শেষ। মেয়ে মানুষ ঘুরে, আমি যাইনি দুবাইতে, আপনারাই জানেন। দুবাই শেষ, ইহুদি খ্রিস্টানদের দেশের মতো হয়ে গেছে। এখন তাকে যদি প্রশ্ন করেন দুবাই খাদ্যে ভেজাল দেয়, দুবাইয়ে দুধে পানি দেয়, দুবাইয়ে মিথ্যা মামলা করে, দুবাই রাস্তায় দাঁড়ায় পেশাব করে বা বসে পেশাব করে, তখন আর কথা বলবে না। তখন দুবাই ওজনে কম দেয়, দুবাইয়ের যারা নাগরিক তাদেরকে ওজনে কম দেয়। তখন এরা কথা বলবে না। সবচেয়ে হাস্যকর ব্যাপার, দুবাইয়ের এই ক্যাসিনো বা জুয়া খেলার সমালোচনা কে করছে? আমি ইচ্ছা করে যারা ওই ঢাকার একজন কমিশনারের, মানে একজন কাউন্সিলরের ক্যাসিনোর জুয়ার ভাগার পার্সেন্টেজ পাইতো, তারে ফোন দিয়েছিলাম। সে কি ছি, শেষ, ইসলাম শেষ, ইসলাম শেষ। কেন শেষ ভাই? এই ক্যাসিনো খুঁজবে। আমি মনে মনে হাসি, সুধীর ভাই, তুমি তো ক্যাসিনোর ভাগা খাইতে, ক্যাসিনোর টাকা ভাগার টাকা দিয়ে তুমি ফ্ল্যাট কিনছো, আমি জানি না। আমি মনে মনে হাসলাম। বুঝতে পারছেন তারা কত বড় হিপোক্রেট। এখন বলবেন যে বাঙালি মুসলমান কেন বললাম না? কারণ বাঙালি মুসলমান এখন না, এখন সব বাংলাদেশি মুসলমান। কারণ নিজেদের তারা বাঙালি মনে করে না। আহমদ সোফা লিখছিল বাঙালি মুসলমানের মন, এখন বেঁচে থাকলে লিখতো বাংলাদেশি মুসলমানের মন। ঠিক আছে, বাংলাদেশি মুসলমানদের মন, কারণ বাঙালিরা মুসলমান মনে করে না, এটা সত্য। চারপাশে সাউন্ডের সমস্যা হচ্ছে, তাই হয়তো লাইভটা খুব মানে করতে পারতেছে না। আবার বাংলাদেশে যখন সিনেমা হল বন্ধ, তখন সৌদি আরবে হাজার কোটি টাকা কামাই করতেছে সিনেমা হল দিয়ে। এরা ইসলাম গেল। বাংলাদেশের মৌলবীরা সিনেমা হল বন্ধ করতে যা করা দরকার তারা করছে। ঠিক আছে, অর্ধেক দায়ী সামাজিক নিরাপত্তা, অর্ধেক দায়ী মৌলবী, যার কারণে বাংলাদেশ সিনেমা হল বন্ধ। তখন সিনেমা হলের ব্যবসা সৌদি আরবে হাজার কোটি টাকা ইনকাম। ঠিক আছে, হাজার কোটি ইনকাম। দুবাই ক্যাসিনো কেন বুঝে জানে যে এটার ভালো ব্যবসা পুঁজিবাদ। তো পুঁজির কাজ কি? পুঁজি ধর্মের ধার ধারে না। যতই সাময়িক মনে হোক, ধর্ম খুব ভালো, ধর্মের খুব পক্ষে, আসলে পুঁজি ধর্মের ধার ধারে না। মৌলবীরা মনে করে যে আমারও তো অমুক শিল্পপতি এসে টাকা দিল, অমুক শিল্পপতি সে খাবার দিল, কিন্তু ওগুলো কি মনে করে দেয়? এটা তারা জানে না, ভিক্ষুক মনে করে দেয়। এটা তারা জানে না জানলে তো কিছু করার নাই। ঠিক আছে, এগিয়ে এই আর ক্যাসিনো বলছে ইসলাম খত্রেমে। আমাদের জামালপুর ময়মনসিংহের ঢাকার কয়েকটা জুয়ারিরে ফোন দিয়েছিলাম, যারা সারাদিনে ক্রিকেটের উপরে জুয়া খেলে, তাদের ফোন দিয়েছিলাম। বুঝতে দিন এই ধরনের করলো। আমি ভাবছি তারা বলবে যাই ভালো হয়েছে, এখন তারা মানে বলতে পারবে যে জুয়া দুবাই কি বলো, ছি দুবাই এই কাজ করছে, ছি সারাদিন কিন্তু ক্রিকেট জুয়া, পেশাই ক্রিকেট জুয়া। আমি অন্তত ওকে 10টা ক্রিকেট জুয়ারিরে ফোন দিয়েছি। শুধু জুয়ারি না, যে এই ব্যবসার স্টেক হোল্ডার, মানে এই ব্যবসার সে ডিলিং করে। এই বাংলাদেশের কথা বলতেছে, অন্য দেশের নাম আর ভুল বুঝেন না। বাংলাদেশে যারা ক্রিকেটের লোকাল যারা জুয়া খেলে, সর্বধরণ বিদিত, সব এলাকাতে আছে, আপনারা জানেন। তারা বলতেছে ছি দুবাই জুয়া খেলা শুরু করলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কথা, কিন্তু নিজে কিন্তু জুয়া খেলে। বাংলাদেশে কিন্তু জুয়ারিতে ভর্তি, এটা আপনারা জানেন।
জুয়া অলি গলিতে জোয়ারও, শুধু ক্রিকেট জোয়ার না, আগে তাসের জোয়ারও ছিল, এখন ক্রিকেট জোয়ার, সরাসরি জোয়া খেলারা। তারাই বলতেছে দুবাই জোয়া খেলা শুরু করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে এরকম ভণ্ড হইল আমাদের। আমি এক লোকের চিনি যার বাপ কাজের বুয়াকে ধর্ষণ করার পর বাচ্চা পেটে হয়েছে, সেটা বিচার সালিশ হয়েছে। তার পোলা বলছে সৌদি আরবের খারাপ চরিত্র, খারাপ সৌদি আরবের লোকজনের চরিত্র খারাপ, কয়েরা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। কে বলছে? যার বাপ কাজের পেটে ধর্ষণ করার দায় বিচার সালিশ হয়েছে, তার বাচ্চা হয়েছে, সেই বাচ্চা নিয়ে অনেক সালিশ বিচার হয়েছে, তার পোলাই কথা বলছে। এই হলো অবস্থা। আরেকজন আমাকে কি বলছে, দুবাইয়ের শাসকের চরিত্র ভালো না, সৌদি আরবের শাসকের। আরেকজন সৌদি আরব থেকে ঘুরে এসে বলেন সৌদি আরব এখন ভালো না, সব ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছে। কে বলছে এই কথা জানেন? যে মনে করেন নিয়মিত পেশা গ্রহণ করেন, মনে করেন যে জামালপুরার ময়মনসিংহের, বুঝতে পারছেন, গাঙ্গিনা পারে জামালপুর সুটকিরাটিরাতে নিয়মিত যাইতো, এখনো যায়। সে বলতেছে যে সৌদি আরবের লোকজনের চরিত্র খারাপ, দুবাইয়ের লোকজনের চরিত্র খারাপ, এরা মেয়ে মানুষ ছাড়া বুঝে না, ছি ছি ছি, ইসলাম গেল। কোন লোকটা বলতেছে, এবং বিচার সালিশ হয়েছে 2-4 বার তাদের নিয়ে, তারা এই কথা বলতেছে। এইরকম হিপোক্রেট হলো আমাদের বাংলাদেশের মুসলমানেরা। দুবাইয়ে ক্যাসিনো বলছে দুবাই, বাংলাদেশের লোকজন বলছে ইসলাম খতরে। দুবাইয়ে মন্দির বানায়, বাংলাদেশের মুসলমানদের ইসলাম খতরে। মনে হয় যে দুবাইয়ের শাসকের সাথে এর দরদ বেশি দুবাইয়ের সম্পর্কে। দুবাইয়ে কামলা দেওয়ার ভিসা খুঁজে তারা দুবাইয়ের শাসক, মানে দুবাইয়ের শাসক সৌদি শাসকদের বাংলাদেশে যারা কামলা দিতে যায় তাদের কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সৌদি আরব চলবে, কিভাবে দুবাই চলবে। শুনেন বলে রাখছি, সৌদি আরবের শাসক দুবাইয়ের শাসক, ভারতের শাসক না। সৌদি আরবের শাসক দুবাইয়ের শাসক, ফ্রান্সের শাসক না। সৌদি আরবের শাসক দুবাইয়ের শাসক, অস্ট্রেলিয়ার শাসক না। সৌদি আরবের শাসক দুবাইয়ের শাসক, আমেরিকার শাসক না। সৌদি আরবের শাসক দুবাইয়ের শাসক নিজেরা দুর্বুদ্ধ সোজা করে ফেলে, ওইখানে যান মিছিল করেন, কথা বলেন, ওইখানে মিছিল করেন, মৌলবীগিরি ফলাইতে যান, ছোড়াই ফেলাবে মৌলবীগিরি। ওই মৌলবীগিরি বাংলাদেশে চলবে, কারণ শাসকেরা, এই দেশের মানুষও যেমন ভণ্ড, শাসকেরাও তেমন ভণ্ড। তাই ভণ্ডে ভণ্ডে মিলে গেছে, এই ধর্ম ব্যবসা চলতেছে, বেশি দিন চলবে না। দুবাইয়ে পৃথিবীতে মালয়েশিয়া তো মালয়েশিয়া গেন্দিং হাইল্যান্ড তো বানাইছে শুধু জুয়া খেলার জন্য। মালয়েশিয়ার যে গেন্দিং হাইল্যান্ড, এটা তো বানাইছে শুধুমাত্র জুয়া খেলার জন্য। মালয়েশিয়া যখন এক পাশে সরিয়া প্রদেশ আছে, আরেক পাশে জুয়া খেলার ব্যবস্থা করে দিয়েছে। কেন করছে? জুয়ার উপরে কোনো ব্যবসা নেই, জুয়ার উপরে পৃথিবীতে কোনো ব্যবসা নেই, এটা তারা শুরু করছে, ঠেকে দেওয়া যায়। তবে আমি অবাক হবো না যদি কোনোদিন ইসলামী জুয়া চলে আসে। এই যারা আজকে বিরোধিতা করতেছে না, তারা একদিন দেখবেন যেমন ইসলামী ব্যাংক খুলে ফেলছে, ঠিক আছে, ইসলামী এনজিও, ঠিক আছে, সুদের ব্যবসা চলে ইসলাম মধ্যে, তেমনি একদিন ইসলামী জুয়া না এসে গেলেই হয়। দুবাইয়ে চলে হলো ক্যাসিনো, বাংলাদেশের মুসলমানদের কাছে ইসলাম কদরেমে।